এবার থেকে নিজে কুদ্দা কুদ্দা এটা কিতা করুন এটা মানে সপ্তাহ জ্বালানি লাগি ও আসলে আমরা এলাকার প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই যে কালো মাটি, এটা হচ্ছে আমাদের এলাকার একটা প্রাকৃতিক সম্পদ। আমাদের এই ভাই বোনেরা নিজের হাতে উত্তোলন করে এগুলা তারা জ্বালানির কাজে ব্যবহার করে। কিন্তু এটা যদি অত্যাধুনিক কোনো যন্ত্র দ্বারা উত্তোলন করা হইতো, তাহলে আমাদের এলাকার জ্বালানি ব্যবস্থাটা আমাদের এলাকার থেকে এটা অন্য জায়গায় অন্যত্র সাপ্লাই দিতে পারতো। আমাদের এলাকায় গ্যাস নাই, কিন্তু তারা এই কষ্ট করে যে এইগুলা উত্তোলন করে আপনার এই জ্বালানি কাজে ব্যবহার করে, এইটার জন্য এদেরকে ধন্যবাদ। এটা আমাদের এলাকার একটা প্রাকৃতিক সম্পদ। এই সম্পদটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। আমি এইখানে না, শুধু দিরাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যেখানেই যাই সেখানে এইগুলো দেখতে পাই। যেমন ওই দিন গেছিলাম রবিনগর এই মানে আপনার এই রন্নারসরের ব্রিজ পার হওয়ার পরে আমরা যখন খাইলাগোড়ার হাওর দিয়ে যাচ্ছিলাম, চতুর্দিকে শুধু এই মাটিগুলা দেখা যায়। এই মাটিগুলা কিন্তু আমাদের এলাকায় প্রত্যন্ত অঞ্চলে পাওয়া যায়। এইটা এরা খুব কষ্ট করে উত্তোলন করে। এগুলো যদি তারা মানে আধুনিকায়নের আওতায় নিয়ে আসতো, তাইলে আমার মনে হয় শুধু আমাদের এলাকা না, আমরা অন্য এলাকায় ওইগুলা মানে রপ্তানি করতে পারতাম। এইটা আমাদের এলাকায় একটা শিল্পে রূপান্তরিত হতো। ওই তো এদিকে প্রচুর মানে এই কালো মাটি আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করব অদূর ভবিষ্যতে আমাদের এলাকায় এই কালো মাটিগুলো, এই জ্বালানি সম্পদগুলা মানে আমরা আধুনিক কোনো যন্ত্রপাতির মাধ্যমে এগুলা মানে উত্তোলন করা যায় কিনা, আমরা সরকারের প্রতিনিধি যিনি আছেন, আমাদের এলাকার মাননীয় সংসদ সদস্য আদিল সাবদুল করাও দরকার। ওরা উড়াল দিয়ে মাটি কেটে এগুলা উত্তোলন করে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। এই বিষয়ে সবাই মানে এগিয়ে আসুন। আমার এই এলাকার বেকার মানুষ যারা আছে এদেরও একটা বাসস্থানের ব্যবস্থা হবে। এটা প্রচুর আছে, কিন্তু এই এলাকায় প্রচুর। জগদল ইউনিয়নে আছে, রবিনগর ইউনিয়নে আছে, পাটিপাড়া ইউনিয়নে আছে, তারল ইউনিয়নে আছে। মানে প্রত্যেকটা ইউনিয়নে এই কালো মাটিগুলো পাওয়া যায়, এই জ্বালানি সম্পদগুলো পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সুনামগঞ্জের দিরাই উপজেলা এই জ্বালানি সম্পদ উত্তোলনের জন্য গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা এই বৈচিত্র্যময় দৃশ্য পরিদর্শন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার। তিনি আরও বলেন যে এই প্রাকৃতিক যে জ্বালানি সম্পদগুলো রয়েছে, সেটা যদি উত্তোলন করার জন্য সরকার একটি তো প্রযুক্তি ব্যবহার করেন, হয়তোবা তাদের উপকারে আসতে পারে বলে এটা আশ্বস্ত করেছেন।